আসসালামু আলাইকুম। আমরা গতদিনে 2 নম্বর অঙ্কের সমাধান করছি। আজকে আমরা 3 নম্বর অঙ্ক দেখব। এখানে বলা হয়েছে যে দেওয়া আছে 15 cot a = 8, sin a ও cos sec a এর মান বের করা লাগবে। তো এখানে আমরা 3 নম্বরের সমাধান করে কি দেওয়া আছে? দেওয়া আছে cot a = 8। এখন আমাদের অন্যান্য অনুপাত ছিল এখানে হর এবং লব, কিন্তু এখানে আছে কি লব। তাহলে এই যে 15 এই পাশে আছে না, 15 এই পাশে কি অবস্থা আছে? গুণ অবস্থা। তাহলে ওই পাশে যে কি হবে? cot a, তাহলে এটা অবশ্যই ভাগ হবে। তাহলে এটা হবে লব, এটা হবে হর। এখন আমরা একটা ত্রিভুজ আঁকবো, অবশ্যই সমকোণী ত্রিভুজ হবে। তো এটা হচ্ছে সমকোণ, এটা থেটা। যেহেতু এখানে এ দেওয়া আছে তাহলে থেটার এখানে হবে এ। এখানে আমরা ইচ্ছে মতো বিসি যে কোনোটাই নিতে পারি, যেহেতু কোনো শর্ত দেওয়া নেই। তো এখন আমরা দেখব যে কটের কোনো ছন্দ নেই। কট হচ্ছে ট্যানের ছন্দে আছে, টেরা লম্বা ভূত। তো এটা থেকে ট্যান এ লম্ব ভাগ ভূমি, ভূতে ভূমি। এটা হচ্ছে লম্ব, এটা ভূতে ভূমি। তো এখন ট্যানের বিপরীত হচ্ছে কি যে কট। তাহলে ট্যানের বিপরীত যদি কট হয় তাহলে এটা আমাদের ভূমিটা আগে আসবে আর লম্বটা পরে যাবে। সেক্ষেত্রে আমাদের এখানে হবে কি ট্যান এ। তাহলে এখান থেকে আমরা বুঝতেছি কট এ, কট থেকে আমরা বুঝতেছি কি ভূমি আগে লম্ব পরে। এটাকে এভাবে কিন্তু লেখা যায় যে ভূমি ডিভাইডেড লম্ব। তো সেক্ষেত্রে আমরা দেখতেছি যে ভূমিতে আসবে কত 8 বা 8 আর লম্ব হবে 15। এখন অতিভুজ অর্থাৎ এসি এর মান বের করা লাগবে। এটা বের করতে আমাদের অবশ্যই পিথাগোরাসের সূত্র থেকে আমরা দেখি যে আমরা জানি অতিভুজ স্কোয়ার অর্থাৎ এসি স্কোয়ার লম্ব স্কোয়ার বিসি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এ বি স্কোয়ার। বা এসির যদি মান দেওয়া না থাকে তাহলে কি হবে? বাম পাশে হবে। ভালো করে মনে রাখা লাগবে যে এসির মান যখন দেওয়া থাকবে না তখন ইকুয়ালের আগে হবে, আর এসির মান যখন দেওয়া থাকবে তখন ইকুয়ালের পরে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা এটার পরেও আমরা লিখতে পারি, যদি এসির মান দেওয়া থাকতো তাহলে আমরা ইকুয়ালের পরে, যেহেতু এসির মান নাই তাহলে আমরা আগে লিখছি। এখন এইটা হচ্ছে বিসি, বিসি মানে লম্বের মান কত 15 আর ভূমির মান কত 8। এসি স্কোয়ার, 15 আর 15 যদি স্কোয়ার করি তাহলে 200